চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নং 106, এই 106 পৃষ্ঠার সমাধান। 106 পৃষ্ঠায় দেখতে পাচ্ছ, বলছে তোমার কাছে 5/3 লিটার দুধ রয়েছে বা 3/5 লিটার দুধ রয়েছে, যা থেকে তুমি 2/5 লিটার দুধ পান করেছো। আর কত লিটার দুধ অবশিষ্ট রয়েছে? দেখো এখানে অবশিষ্ট মানে বাকি রয়েছে। দেখো কোনো একটা জিনিস আমি বললাম এই কলমটা থেকে এতটুকু তুমি খেয়ে ফেলছো, মনে করো, যদিও কলমটা খাওয়া যাবে না, তারপর মনে করো এই কলমটা একটা খাওয়ার জিনিস, এখান থেকে তুমি এইটুকু খেয়ে ফেলেছো, তাহলে অবশিষ্ট মানে কতটুকু বাকি রয়েছে। তাহলে মোট অংশ থেকে এইটুকু আমরা বাদ দিলেই কিন্তু পেয়ে যাবো যে কতটুকু বাকি রয়েছে। মানে অবশিষ্ট যদি কোনো অঙ্কে দেখো তাহলে বুঝতে হবে এটা তোমাদেরকে বিয়োগ করতে হবে। তাহলে এখানে বলছে, দেখো এই সমস্যা থেকে অবশিষ্ট দুধের পরিমাণ কিভাবে বের করতে পারি। গাণিতিক বাক্যটি হলো 5/3 অংশ বিয়োগ হচ্ছে 5/2 অংশ। দেখো এইটা হচ্ছে আমাদের গাণিতিক বাক্য। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব, এখানে করে দেওয়া আছে। দেখো এইটা টোটাল হচ্ছে 5টা ভাগ, 1 2 3 4 5টা অংশ, তাই না? 5/3 অংশ এইটুক, আর 5/2 অংশ হচ্ছে এইটুক। তাহলে 5/3 অংশ থেকে যদি 5/2 অংশ চলে যায়, তাহলে দেখো এইটুক থাকবে, তাই কি না? তাহলে এখানে দেখো আমরা অঙ্কটা কিভাবে করব সেটি দেওয়া আছে। দেখো এখানে এই 5, এখানেও 5, তাহলে হর দুটি একই, কিন্তু তার মানে সমহর। সমহর থাকলে আমরা একটা সাধারণ হর লিখবো, মানে সমহর। এখানে 5 যদি 10টাও থাকে তোমরা একটা 5 লিখবা। কথা কি বুঝতে? 5 যদি 4টা থাকে তোমরা একটা 5 লিখবা। হরগুলো যদি একই হয় মানে সমহর হয়, আমরা একটা হর লিখব। তারপর উপরে যা আছে এখানে 3 3 লিখছি, এখানে বিয়োগ চিহ্ন দিয়ে দিছি। তারপর এখানে 2 2, তাহলে এখানে 5 5-এ লিখবো আমরা। আর এখানে 3-এর থেকে 2 যদি বিয়োগ করি তাহলে হবে আমাদের 1। বুঝতে পারছো? এখন বলছে অবশিষ্ট দুধ আছে, তাহলে 5/1 অংশ, তাই না? 5/1 অংশ, হ্যাঁ, জায়গা কম হওয়ার কারণে এভাবে লিখলাম আমরা। এবার দেখো, রাজীবের বোতলে 8/6 লিটার পানি আছে, ববির বোতলে 8/4 লিটার পানি আছে। দেখো এটা হচ্ছে রাজীবের পানি, এটা হচ্ছে ববির পানি। এখন বলছে ববি অপেক্ষা রাজীবের কত লিটার পানি বেশি আছে। তাহলে এই যে বেশি আছে বা অপেক্ষা কথা আছে, এই যে বেশি, বেশি মানে কি একজন সাথে আরেকজনের তুলনা করা। যদি তুলনা করা হয় তাহলে আমরা বিয়োগ করব। তাহলে বেশি থাকলে আমরা কি করব? বিয়োগ করব। কম থাকলে বিয়োগ করব। তাহলে আমরা সহজেই বিয়োগ করে হিসাবটি করতে পারি। তাহলে দেখো গাণিতিক বাক্য কি হবে? গাণিতিক বাক্য হবে এখানে হচ্ছে 6/8 অংশ, এখানে হচ্ছে 6/8 অংশ, তার মানে আমরা রাজীবের অংশ। বিয়োগ হচ্ছে কার অংশ? ববির অংশ। ববির অংশ হচ্ছে কত? 8/4 অংশ। তাহলে যদি এইটা আমরা বিয়োগ করি তাহলে কি উত্তর হবে আমরা একটু দেখি। সরি, এটা 8/6 অংশ, এটা হবে 8/6 অংশ। দেখো আমরা ভুল করছিলাম, 8/6 অংশ আর এখানে 8/4 অংশ। তাহলে 8/6 অংশ আর হচ্ছে 8/4 অংশ। দেখো এখানেও 8, এখানেও 8, তার মানে সমহর। সমহর যদি থাকে তাহলে আমরা কি করব? সমহর থাকলে সাধারণ হর লিখবো 8। তারপর এখানে দেখো 6 আর এখানে হচ্ছে 4, মাঝখানে কি চিহ্ন? বিয়োগ চিহ্ন। তাহলে 6 মাঝখানে বিয়োগ চিহ্ন হচ্ছে 4। তাহলে 6 থেকে 4 চলে গেলে কত থাকবে? 2, আর এখানে আছে 8। এখন বিষয়টা হচ্ছে তুমি দেখতেছো এই 2 এবং 8, দেখো 2 এবং 8 দুইটাই জোড় সংখ্যা এবং দুইটাকে 2 দ্বারা ভাগ করা যায়। তাহলে 2 অক্ষে 2, 4 দুগুণে 8। তাহলে এখানে কত হবে? 1 আর বাই হচ্ছে 4। তাহলে রাজীবের 4/1 লিটার পানি বেশি আছে। তাহলে উত্তর হবে, এটা হচ্ছে আমাদের গাণিতিক বাক্য। এখানে যখন আমরা সমহর বিশিষ্ট, একটু দেখো, বলছে যখন আমরা সমহর বিশিষ্ট একটি ভগ্নাংশ থাকে অন্যটি বিয়োগ করব, তখন বিয়োগফলের হর, বিয়োগফলের হরগুলো ভগ্নাংশের সাধারণ হর, হরগুলো হবে যদি সাধারণ হর হয়, মানে সমহর হয় তাহলে হবে সাধারণ হর, এবং বিয়োগফলের লব হবে ভগ্নাংশগুলোর লবগুলোর বিয়োগফল, মানে বিয়োগ করলে যেটা হবে সেটা। তাহলে এখানে নিচে আরো দুটি অঙ্ক দেওয়া আছে, আমরা অঙ্ক দুটি দেখি। এখানে দেখো 8/5 অংশ 8/1 অংশ বিয়োগ করতে বলছে। তাহলে যেহেতু সমহর আমরা সাধারণ হর 8 লিখলাম, এখানে হচ্ছে 5 বিয়োগ হচ্ছে 1, মানে যা আছে তাই লিখে দাও তুমি। তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে 4, আর এখানে হচ্ছে 8। এখন দেখো এখানে 4, এখানে 8, দুইটাকে তুমি ভাগ করতে পারতেছো একটা সংখ্যা দ্বারা, 2 দ্বারা, তাই না? অথবা 4 দ্বারা ভাগ করতে পারতেছো। 4 দ্বারা ভাগ করলে 4 অক্ষে 4, 4 দুগুণে 8। তাহলে উত্তর কি হবে আমাদের? উত্তর হচ্ছে 1/2। বুঝতে পারছো? এখানেও দেখো 2 নম্বর অঙ্কটি, এখানেও সমহর বিশিষ্ট ভগ্নাংশ কিন্তু, তাই না? দেখো এখানেও 12, এখানেও 12,
তাহলে দুইটাই সমহর। সমহর মানে কি, আমরা একটা হর লিখলাম, 12 লিখলাম। এরপর দেখো এখানে হচ্ছে 7 বিয়োগ হচ্ছে 5। এখন 7 থেকে 5 চলে গেলে কত থাকবে? 2। আর নিচে হচ্ছে 12, তাই না? এখন তুমি ভাগ দাও, 2কে যদি ভাগ দাও, তাহলে যদি 2 দ্বারা ভাগ দাও, 2 অক্ষে 2, 6 দুগুণে 12, তাহলে হচ্ছে 1/6। এই হচ্ছে তোমাদের 106 পৃষ্ঠার সমাধান। আশা করি 106 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে বুঝতে পারছো। এরপরও যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে। আজকের ক্লাসটি এখানেই শেষ করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং অবশ্যই তোমরা মন দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ।